দেখুন বন্ধুরা, কিভাবে কৃত্রিম উপায়ে মাছের ডিম থেকে বাচ্চা বের করা হয়। এটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছের মেল দেওয়া হলো এই পরিমাণে, আবার পাঙাশ মাছের ডিম তার মধ্যে দেওয়া হবে। দেওয়ার পর এবার ওটাকে ওর সঙ্গে মিশ্রণ করতে হবে। ওরকম ঘোরায়ে ঘোরায়ে ওটাকে মিক্সড করতে হবে। মিক্সড করলে ওটা আস্তে আস্তে একটা বলের মতো হয়ে যাবে। তখন ওই ওগুলোকে একটা স্রোতযুক্ত চেম্বারে দেওয়া হবে। দিলে 2-4 দিনের মধ্যে ওটা বলের মতো হয়ে ফেটে ওখান থেকে বাচ্চা বের হয়ে যায়। এবার মেল একটু শর্ট হয়ে গেছে, আবার একটু মেল দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর এবার ওটাকে মিনিট 15-20 ঘোরাতে হবে। এটা হচ্ছে রূপচাঁদা মাছ। এবার রূপচাঁদা মাছের ডিম বের করা হচ্ছে। দেখুন একটা মাছে কত ডিম বের হয়। দেখুন এটা হচ্ছে রূপচাঁদা মাছের ডিম। এইবার একটা গেল, আর একটা মাছের ডিম দেখুন কিভাবে ধরে। এদেরকে ধরতে হবে ঠিক সূক্ষ্মভাবে, যাতে কোনো আঘাত না পায়। কেননা আঘাত পেলে ডিম থেকে বাচ্চাগুলো ভালো পুষ্ট হবে না। দেখুন কি সুন্দর সূক্ষ্মভাবে ধরা হচ্ছে, যাতে এর কোনো আঘাত না লাগে। মানে এইবার এই দেখুন রূপচাঁদা মাছের মেল দেওয়া হলো ওই ডিমের মধ্যে। যেই পরিমাণে ডিম দেওয়া হবে সেই পরিমাণে মেলও দেওয়া হয়। দিয়ে এইগুলো একসঙ্গে মেলের সঙ্গে মিশ্রিত করে একটা স্রোতযুক্ত চেম্বারে দিতে হয়। দিলে 3-4 দিনের মধ্যে ওর থেকে বলের মতো হয়ে যাবে। হয়ে গিয়ে ওখান থেকে ফেটে একটা ছোট্ট বাচ্চা হয়। দেখুন তখন ওইটাকে পুকুরে নিয়ে ফেলতে হয়। ফেললে সেটা চারা মাছ হয়ে যায়। নমস্কার বন্ধুরা।